মশার পোকামাকড়কে তাড়ান মাত্র 2 মিনিটে, তাও আবার একটা প্রদীপের মাধ্যমে। আর এর মাধ্যমে আপনার বাড়িতে যদি নেগেটিভ শক্তি থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে। তো চলুন দেখা যাক এটা কিভাবে তৈরি করতে হয়। এটা বানানোর জন্য প্রথমে আমাদের এখানে প্রয়োজন হবে পেঁয়াজের খোসা। তো দেখুন আমরা পেঁয়াজ থেকে পেঁয়াজের খোসা আলাদা করে নিয়েছি। এখন আমরা এই ব্লেন্ডার মেশিনে পেঁয়াজের খোসাগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্সি করব। তার আগে নিচে পড়ে থাকে পেঁয়াজের খোসাগুলো আমরা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে প্রয়োজন হবে রসুনের খোসা। তো দেখুন আমরা এই ব্লেন্ডার মেশিনে রসুনের খোসা দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে লাগবে নিম পাতা। আমাদের এটা তৈরি করার জন্য নিম পাতা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার জন্য আমরা নিম পাতা একটু বেশি পরিমাণে এখানে দিয়ে দেব। তো দেখুন আমি নিম পাতাগুলো খুলে এখন আমরা এই ব্লেন্ডার মেশিনে দিয়ে দেব। তো দেখুন আমরা ব্লেন্ডার মেশিনে নিম পাতা দিয়ে দিলাম। এখন আমরা সবগুলোকে একসাথে ব্লেন্ডার মেশিনে মিক্সচার করব। তো চলুন এটাকে আমরা এখন মিক্সচার করি। এটা করতে করতে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো হলো, হুগলি থেকে দেখেছে কল্পনা ব্যানার্জি, সুইডেন থেকে দেখেছে কামরুল ইসলাম, আসাম থেকে দেখেছে রঞ্জিত সাহা, বাংলাদেশে সিলেট থেকে দেখেছে আতারুল ইসলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। আর বন্ধুরা আপনি এই ভিডিওটা পৃথিবীর কোন জায়গা থেকে দেখলেন কমেন্টে জানান, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। তো দেখুন বন্ধুরা ব্লেন্ডার মেশিনে আমাদের এখানে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, নিম পাতা কত সুন্দর মিক্সচার হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা বাটিতে ঢেলে নেব। তো দেখুন এখানে কত সুন্দর মিক্সচার হয়ে গেছে। এবার আমরা এটাকে কাচের বাটিতে ঢেলে নিলাম। তো দেখুন এখানে কিন্তু এই মিক্সচারটা অনেক সুন্দরভাবে হয়েছে। তো দেখুন আমাদের এই মিক্সচার কমপ্লিট। এখন আমাদের এখানে প্রয়োজন হবে প্রদীপের। তো দেখুন এই প্রদীপ আপনি বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। আমাদের এখানে এই প্রদীপ 2 টাকা করে পিস নিয়েছে। আমি 5টা এনেছিলাম, 10 টাকা নিয়েছে। তো এরপর আমাদের এখানে প্রয়োজন হবে মোমবাতির। এই মোমবাতি বন্ধুরা আপনি যদি মুদিখানা দোকানে গিয়ে বলেন দাদা আপনার দোকানে কি পুরনো মোমবাতি আছে, তারা কিন্তু এরকম পুরনো মোমবাতি দিয়ে দেবে, যার দাম কিন্তু নতুনের তুলনায় অনেক কম পড়বে। অথবা আপনি লুজ মোমবাতি কিনে নিয়ে আসতে পারেন। আমরা এখানে আপনাদের দেখানোর জন্য একটা প্রদীপ তৈরি করব। তার জন্য আমরা মোমটা কেটে নিলাম, কারণ আমাদের এখানে বেশি মোম প্রয়োজন হবে না। এইবার আমাদের এখানে প্রয়োজন হবে তুলোর। আমরা এই তুলোর মাধ্যমে সলতে বানাবো। আমি এখানে মেডিকেল শপ থেকে এই তুলো কিনে নিয়ে এসেছিলাম। আপনি এখানে যে কোনো তুলো ইউজ করতে পারেন। এই তুলো দিয়ে এখন আমরা একটা সলতে বানিয়ে নিলাম। এই সলতেটা আমরা এই প্রদীপের মধ্যে রাখবো। এখন আমাদের এখানে কাজ হবে এই মোমটাকে গলানোর। আমরা একটা ওভেনের উপর বাটি দিয়ে তার মধ্যে মোমটা দিয়ে দিলাম। এখন আমরা ওয়েট করব। যখন দেখবো মোমটা গলে গেছে এর মধ্যে আমরা পেঁয়াজের খোসা, রসুনের খোসা, নিম পাতার গুঁড়োগুলো দিয়ে দেবো। এখন আমাদের এই সবগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে। যখন দেখবেন এটা পুরোপুরি মিক্স হয়ে গেছে সঙ্গে সঙ্গে এগুলোকে একটা চামচের মাধ্যমে প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। আমরা এর জন্য প্রদীপের মধ্যে আগের থেকে সলতে দিয়ে রেখেছিলাম, কারণ এগুলোর মধ্যে আছে মোম। এগুলোকে সঙ্গে সঙ্গে প্রদীপের মধ্যে না দিলে জমে গেলে আর দিতে পারবেন না। এই মোমটা নরম থাকতে থাকতে প্রদীপের মধ্যে যে সলতাটা আছে সেটাকে মিডিলে নিয়ে আসুন। তো দেখুন ফাইনালি এটা আমাদের বানানো কমপ্লিট। এখন এর মাধ্যমে আপনার বাড়ির যত মশা পোকামাকড় আছে সব পালিয়ে যাবে মাত্র 2 মিনিটে। আর আপনার বাড়িতে যদি নেগেটিভ শক্তি থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে। এখন থেকে মশা তাড়ানোর জন্য আর প্রয়োজন হবে না মর্টিং এর, যার ফলে আপনার বেঁচে যাবে অনেক এক্সট্রা খরচ। আর এটা যদি আপনি বাড়িতে একবার বানিয়ে রাখেন 1 সপ্তাহেরও বেশি ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।